বুঝবেন। এই কোরআনুল কারীমের সূরা নিসার 136 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, নিজেদেরকে যারা ঈমানদার বলে স্বীকৃতি দাও, শুনে নাও, আমিনু বিল্লাহ, আমি আল্লাহ আমার উপর ঈমান আনো। আমার ভাইরা, এখানে আল্লাহ পাক ঈমানদারকে ডেকে ডেকে বললেন, ঈমানদারেরা আমার উপর ঈমান আনো। ঈমানদারদেরকে আবার ঈমান আনার কথা বলা হলো কেন? কাহিনী আছে না নাই? শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন না দুহাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। মুরব্বীর মন মানসিকতা ঠিক আছে যে আমি শুনবো, কিন্তু ঝাঁকিত হয়ে গেছে। আল্লাহ তাআলা কবুল করুক বলে আমিন। আল্লাহ পাক ঈমানদারদেরকে বললেন, ঈমানদারেরা আমার উপর ঈমান আনো। আল্লাহ পাক এখানে ঈমানদারদেরকে বললেন, তাহলে আমি ঈমান এনেছি, আপনারা ঈমান এনেছেন তো? তাহলে আমরা যারা এখানে বসেছি আমরা ঈমানদার কিনা? এটা তো তাহলে কাদের জন্য? আমাদের জন্য। ঈমানদাররা আবার ঈমান আনতে বললো কেন? সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, জান্নাতে যাওয়ার জন্য করে দুইটা জিনিসের প্রয়োজন। কয়টা? একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে নেক আমল। একটা ঈমান আর একটা কি? নেক আমল। ঈমান যদি থাকে, আমল যদি নাও থাকে, জান্নাতে যাওয়া যায়। আমল আছে, ঈমান নাই, জান্নাতে যাওয়া যাবে না। আগে শুনুন, বুঝুন, তারপরে মন্তব্য করুন। ঈমান যদি থাকে, আমল যদি না থাকে, তারপরেও জান্নাতে যাওয়া যাবে। আর যদি ঈমানই না থাকে, আপনার হাজার হাজার আমল থাক, জান্নাতে যেতে পারবেন না। আপনাদের এই পাইকরে হিন্দু পাড়া আছে না নাই? আছে। ওই হিন্দু পাড়া থেকে একজন দাদা যদি আজকে সকাল 10টায় কালেমা পড়ে মুসলমান হয়, 11টায় যদি হার্ট অ্যাটাক করে মারা যায়, বলেন তো তার উপরে কি কোনো ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে? জোহরের ওয়াক্ত কি 11টায় আসে? আসে না। একজন হিন্দু ভাই 10টায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, 11টায় হার্ট অ্যাটাক করে মারা গেল, বলেন তো ব্যক্তিটি জান্নাতি না জাহান্নামী? কিসের ভিত্তিতে হলো? ঈমানের ভিত্তিতে। একজন হিন্দু ভাই, একজন বিধর্মী 10টায় ইসলাম গ্রহণ করলো, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, বিকাল 3টায় মারা গেল, বলেন তো সেই ব্যক্তির উপর এক ওয়াক্ত নামাজের হিসেব দিতে হবে। কোন ওয়াক্ত? আসর, ঠিক কিনা? আসর, জোহর। উহুদের যুদ্ধ চলাকালীন সময়ে উহুদের প্রান্তর, উহুদের মাঠ মদিনা থেকে একটু দূরে অবস্থিত। বিশ্বনবীর সাহাবায়ে কেরাম উহুদের মাঠের দিকে রওনা দিয়েছেন। একদিকে উহুদের মাঠের এক প্রান্তে বিশ্বনবীর নেতৃত্বে সাহাবায়ে কেরাম, অপর প্রান্তে কাফের মুশরিকেরা। তখন একজন ব্যক্তি, যুবক ব্যক্তি, ইসলাম গ্রহণ করেন নাই। বিশ্বনবীর ডাকে যখন উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম দলে দলে উহুদের ময়দানে যোগদান করেছেন, যেই ব্যক্তিটি তখনও ইসলাম গ্রহণ করেন নাই, এই যুবক ব্যক্তিটির বাড়িতে যত পুরুষ মানুষ ছিল সবাই নবীজির ডাকে উহুদের ময়দানে চলে গিয়েছে। উহুদের ময়দানে যখন চলে গেলেন, তখন এই ব্যক্তিটি বাড়িতে ছিলেন না। কিছুক্ষণ পর বাহিরের কাজকর্ম সেরে যখন বাড়িতে প্রবেশ করলেন, এই যুবক ব্যক্তিটি বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করলেন বাড়িতে পুরুষ মানুষ বলতে কাউকে দেখা যাচ্ছে না। বাড়ির উঠানের মধ্যে দাঁড়িয়ে হাত ছেড়ে ছেড়ে ডাকতে শুরু করলেন, আমার অমুক জ্যাঠাতো ভাই কোথায়? ঘরের মধ্যে থেকে মহিলার কণ্ঠে আওয়াজ এলো, সে তো নাই, উহুদের ময়দানে হাজিরা দিয়েছে। এরপরে ডাকলেন, আমার অমুক চাচাতো ভাই কোথায়? বাড়ির ভেতর থেকে, ঘরের মধ্যে থেকে আওয়াজ আসলো, সেও উহুদে চলে গিয়েছে। আমার অমুক ছোট ভাইটি কোথায়? বাড়ির ভিতর থেকে, ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, সেও নেই, সেও চলে গেছে উহুদে। এই যুবক ব্যক্তিটি চিন্তা করলেন, আহারে, আমি তো যুবক, আমি তো একজন পুরুষ মানুষ, এই বাড়ির মধ্যে পুরুষ মানুষ কেউ নেই, শুধুমাত্র কেবলমাত্র যারা রয়েছে তারা নারী আর শিশু। আমি তো নারীও না, শিশুও না, আমি তো নারীও না, শিশুও না, আমি পুরুষ মানুষ, কিভাবে আমি বাড়িতে থাকতে পারি? কালেমা পড়লেন, উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। সুবহানাল্লাহ। কি বাসায় যে বলবেন নাকি? উহুদের ময়দানে যুবকটি যখন প্রবেশ করলেন,
উহুদের প্রান্তরের এক দ্বীপে সাহাবায়ে কেরাম তাবু গেড়েছেন, অপর প্রান্তে কাফের মুশরিকেরা। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন এই ব্যক্তিটি এখনো তো ইসলাম গ্রহণ করে নাই, সাহাবীরা জানে না সে মুসলমান হয়েছে, কালেমা পড়েছে নিজে নিজে। চিন্তা করলেন আমরা জানি না এই যুবক ব্যক্তিটি ইসলামের পক্ষে, বিশ্ব নবীর পক্ষে যুদ্ধ করার জন্য এসেছে নাকি মুশরিকদের পক্ষে যুদ্ধ করার জন্য এসেছে, তারা বিষয়টা বুঝতে পারছে না। ইতিমধ্যে উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের পক্ষ নিয়ে, আল্লাহ রাসূলের পক্ষ নিয়ে, সাহাবায়ে কেরামদের পক্ষ নিয়ে এই যুবক ব্যক্তিটি আপ্রাণ লড়াই করতে থাকলো। লড়াইয়ের এক প্রান্তে গুরুতর আহত হয়ে পড়ল। সাহাবায়ে কেরাম এই যুবক ব্যক্তিটিকে ধরাধরি করে বাড়িতে নিয়ে গেলেন। এমন মুমূর্ষু অবস্থা, জীবন যায় যায় ভাব। একজন সাহাবী চিন্তা করলেন এই ব্যক্তিটা কথা বলতে পারবে না, সে আসলে ইসলামের পক্ষে লড়ার জন্য উহুদে গিয়েছিল না বিপক্ষে, এটা তো জানার দরকার। এই চিন্তা করে এই মুমূর্ষু যুবক ব্যক্তিটির পাশেই বসেছিল তার একটি বোন। এই বোনকে বললেন, বোন, ও আল্লাহর বান্দি, তোমার ভাই উহুদের ময়দানে গিয়েছিল ইসলামের পক্ষে লড়ার জন্য না বিপক্ষে লড়ার জন্য? আল্লাহ রাসূলের পক্ষে লড়ার জন্য না ইহুদিদের পক্ষে লড়ার জন্য? তুমি একটু আমাকে বলো। আল্লাহর কি কারিশমা প্রিয় ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনুন। তার বোন উত্তর দেওয়ার আগেই এই মুমূর্ষু ব্যক্তিটি আল্লাহ পাকের রহমতে শরীরের মধ্যে শক্তি পেয়েছেন। এই ব্যক্তিটি বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমি উহুদের ময়দানে গিয়েছিলাম শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাসূলের পক্ষে লড়ার জন্য। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আমাদের এই বিশ্বনবী দয়ার নবী জান্নাতের খোঁজ খবর দিয়েছিলেন। আমরা অনেকে জানি প্রসিদ্ধ 10 জনকে জান্নাতের খোঁজ খবর দিয়েছিলেন। এই প্রসিদ্ধ 10 জন ছাড়াও অন্যান্য সাহাবীদেরকেও জান্নাতের খোঁজ খবর দিয়েছিলেন। এই অন্যান্য সাহাবীদের মধ্যেও এই ব্যক্তি একজন। আচ্ছা, এই ব্যক্তিটি কালেমা পড়লেন, উহুদের প্রান্তরে গেলেন, যুদ্ধ করলেন, আহত হলেন, শহীদ হলেন, জান্নাতের খোঁজ খবরই পেলেন। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, নামাজ পড়ার কি সুযোগ পেয়েছে? নামাজ পড়ার কি কোনো সুযোগ পাইছে? নামাজ পড়ার সুযোগ পায়নি। তাহলে কিসের ভিত্তিতে জান্নাতি হলো? ঈমানের ভিত্তিতে। সম্মানিত উপস্থিতি, এতটুকু আলোচনা আপনারা বুঝতে পেরেছেন তো? ঈমান যদি থাকে জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে, আর ঈমান যদি না থাকে আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আপনাদের এলাকায় এখানে মাছ মারার একটি যন্ত্রের নাম জাল, নেট, কথা বলেন ঠিক কিনা? এই জাল যদি ফাড়া হয়, কাটা হয়, মাছ উঠবে কি উঠবে না? উঠবে, কম কম হলে উঠবে, কথা বুঝবেন ভালো করে। কিন্তু মাছ ধরে রাখার যে যন্ত্র, তার নাম কি? খলি বলেন, বালতি বলেন, অনেক জায়গায় আপনার ডিলা বলে, যেটা যাই বলে বলুক। এখন এই খলির তলায় যদি না থাকে, মাছ কি ওখানে থাকবে? আপনি যদি 10 মণ মাছও ধরেন, তারপরে খলির মধ্যে একটা মাছও থাকবে না। আপনি অনেক ইবাদত করেন, আপনি অনেক দান সদকা করেন, আপনি অনেক তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত তাহাজ্জুদের নামাজ পড়েন, কিন্তু আপনার ঈমানই নাই। আমলগুলো কি যোগ হবে না বিয়োগ হবে? কথা বলেন। কিন্তু আপনার যদি ঈমান থাকতো, আপনি অল্প আমল করলে সে আমলটা যোগ হতো, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই ঈমান যদি আমরা নিজেদেরকে যদি ঈমানদার বলে থাকি, তাহলে আমি যে আয়াতটা পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহ, আল্লাহ বলছেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহর উপর ঈমান আনো। তাহলে এখানে পরিষ্কার আমরা সবাই ঈমানদার, ঠিক কিনা বলেন? তাহলে এই আয়াতটা আমাদের জন্য কিনা? এই আয়াতের যদি ব্যাখ্যা দেই, আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছে বেঈমান হয়ে গেছে অনেক দিন। ব্যাখ্যা শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের কোনো বিষয় যখন আলোচনা করা হবে, ডালপালা এত ওখানে সেখানে না ধরে নির্দিষ্ট একটা পয়েন্ট, একটা বিষয়ের উপর তাফসীর করতে গেলে তো 2 ঘন্টাতেও শেষ করা যাবে না। কিন্তু ইদানিং দেখা যায় কখন কোন দিকে চলে যাচ্ছে, কখনো উত্তরে, কখনো দক্ষিণে, কখনো পশ্চিমে, কখনো পূর্বে। আমি এটা করতে চাই না। আমি যে পয়েন্টটা ধরেছি এই পয়েন্টের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন এই ব্যাখ্যায়। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ঈমানদারেরা আল্লাহর উপর ঈমান আনো। আল্লাহ পাক ঈমানদারদেরকে আবার কেন ঈমান আনার কথা বললেন?
আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, একজন ছাত্র যদি একটা কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায় ভর্তি হয়ে যায়, ওই মাদ্রাসার কলেজের প্রিন্সিপাল যদি বলে বাবা তুমি আবার ভর্তি হও, কি বলবে? আবার ভর্তি হও। ছাত্র যদি গয়েকের গা ধয়েকের ধা, কি হলো কথা বলেন? গাধা মার্কা ছাত্র যদি হয় তাহলে বলবে আমি তো ভর্তি হয়েছে, আবার কেন ভর্তি হতে বলে? স্যারের মনে হয় মাথা গেছে। আর যদি চালাক হয়, চতুর হয়, বুদ্ধিমান হয়, এই ছাত্রটি মনে করবে আমি ভর্তি হয়েছি, আবার কেন ভর্তি হতে বললো? তার মানে আমি যখন ভর্তি হয়েছি, ভর্তি প্রক্রিয়ার মধ্যে কোথাও না কোথাও আমার জানি কোনো একটা ঝামেলা হয়েছে। হয়তো ফটো দেওয়ার কথা ছিল, ফটো দেই নাই। বাপ মায়ের, পিতামাতার ভোটার আইডি কার্ড দেওয়ার কথা ছিল, ভোটার আইডি কার্ড দেই নাই। হয়তোবা আমি দস্তখত দেওয়ার কথা ছিল, দস্তখত দেই নাই। মোবাইল নাম্বার দেওয়ার কথা ছিল, মোবাইল নাম্বার দেই নাই। এই চিন্তা করে মেধাবী ছাত্রটি অফিসে যাবে, ভর্তি সংক্রান্ত সমস্যাগুলো সলভ করবে, পুনরায় সে আবার ভর্তি হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, এখানে ভালো করে মনে রাখবেন, একজন ছাত্র তার ভর্তিকে যদি ঝামেলা মুক্ত করার জন্য এত কিছু করতে পারে, আমরা যারা ইমানদার আছি, আল্লাহ পাক আমাদের জন্য করে, আমাদেরকে অ্যাড্রেস করে, আমাদের খেতাব দিয়ে বললেন ইমানদারেরা আল্লাহর উপর ঈমান আনো। তার মানে বুঝতে হবে এই ঈমানের মধ্যে অবশ্যই ঝামেলা আছে। কথা বলেন ঠিক কিনা? এই ঈমানকে ঝামেলা মুক্ত করতে গেলে যদি আমার দল পরিবর্তন করতে হয়, পরিবর্তন করতে রাজি আছি। কথা বলেন। এই ঈমানকে ঝামেলা মুক্ত করতে গেলে যদি আমার পীর পরিবর্তন করা লাগে, পরিবর্তন করতে রাজি আছি। এই ঈমানকে ঝামেলা মুক্ত করতে গেলে যদি আমার ইমাম পরিবর্তন করতে হয়, ইমাম পরিবর্তন করতে রাজি আছি। এই ঈমানকে ঝামেলা মুক্ত করতে গেলে যদি আমার নেতা পরিবর্তন করতে হয়, পরিবর্তন করতে রাজি আছি। কথা বলেন। যে কোনো মূল্যে আমাকে ঈমান ঝামেলা মুক্ত করে জান্নাতে যেতেই হবে, জান্নাতে আমার যেতেই হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ যে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহ, ঈমানদাররা ঈমান আনো। তাহলে এখানে দেখেন এই কথার ব্যাখ্যা, আল্লাহর উপর ঈমান আনার চারটি ব্যাখ্যা। কয়টি? চারটি বিষয়ের উপর, চারটি বিষয়ের উপর বিশ্বাস আনা, চারটি বিষয়কে মেনে নেওয়ার নাম হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস। চারটির মধ্যে আপনি একটি মানবেন আর তিনটা মানবেন না, আবার তিনটা মানবেন একটা মানবেন না, তাহলে হবে না। আচ্ছা, শিক্ষিত মানুষ যারা আছেন তারা বলবেন অঙ্কতে 00 পাওয়ার জন্য কয়টা ভুল শর্ত? একটা ভুলই যথেষ্ট। একটা ভুল, প্লাস মাইনাসের ভুল হলেই রেজাল্ট 0 আসবে। তাহলে এই কথার ব্যাখ্যা শোনার পরে আমাদের আশেপাশে আমার বোন, আমার ভাগ্নি, আমার ভাই, আমার ভাতিজা, আমার আত্মীয় স্বজন, আমার বিয়ে, পাড়া প্রতিবেশী, আমার পরিবারের লোক মিলিয়ে দেখবেন অনেকেরই মানি নাই। শুনতে রাজি তো ইনশাল্লাহ? মানি দেন ভাই। প্রথমটি হচ্ছে আল্লাহকে বিশ্বাস করার অর্থ হচ্ছে আল্লাহর উপর ঈমান আনার চারটির মধ্যে প্রথমটি হচ্ছে আল্লাহর অস্তিত্বকে মেনে নেওয়া, আল্লাহর অস্তিত্বকে মেনে নেওয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর গুণাবলীকে মেনে নেওয়া। তৃতীয় নাম্বার আল্লাহর আইনকে মেনে নেওয়া। এটি তো ঝামেলা, এখানে চুলকাচুলকি শুরু হয়ে যাবে কিছু লোকের। এরপরে চতুর্থ নাম্বার হচ্ছে আল্লাহর ক্ষমতাকে মেনে নেওয়া। কয়টা বিষয় হলো? আল্লাহর অস্তিত্ব